আজ আবার শুরু করছি একজন নির্মম ও নিষ্ঠুর স্বামীর এক্সপ্লেনেশন, যে কতটা খারাপ হতে পারে একজন স্বামী। যাদের ঘরে এমন স্বামী আছে তারা আজ সইতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে। সবার স্বামী ভালো হোক, এই শুভকামনা। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। স্বামীর নাম এনুক আর স্ত্রীর নাম মারি। দিনে তারা ছিল একে অপরের প্রতি যত্নশীল স্বামী স্ত্রী, কিন্তু প্রতি রাতে স্বামী তাকে নির্দয়ভাবে মারধর করত। এর চেয়েও খারাপ ব্যাপার হলো, প্রতিদিন সকালে মারিকে ইনুকের পছন্দ করা পোশাক পরতে হতো। এমনকি তার অন্তর্বাসও ইনুকের পছন্দ মতো হতে হতো। সে চাইতো না কোনো পুরুষ মারির ধারে কাছে ঘেঁষুক, তাই সারা দিন সে তাকে বিলাসবহুল ভিলার ভেতরে আটকে রাখত। এমনকি সে বাড়িতে নজরদারির জন্য ক্যামেরাও বসিয়েছিল। মারি বহুবার এই নরকতুল্য জীবন থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ধরা পড়ে যেত। এই ধনী ও ক্ষমতাধর স্বামীর হাত থেকে সে কিছুতেই পালাতে পারত না। ফলে বাড়ি ফিরে প্রতিবারই তাকে আবারও মার খেতে হতো। মারি জানত না আর কতদিন তাকে এভাবে বাঁচতে হবে। সেদিন সে তার সেরা বন্ধুকে সাহায্যের জন্য ডাকল। সে জানালো যে অসুস্থ মাকে দেখতে সে হাসপাতালে যাচ্ছে। নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারায় সে হাসপাতালে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকে পেছনের দরজা দিয়ে সে চুপচাপ বেরিয়ে যায়। সে তার সেরা বন্ধুর সাথে দেখা করতে সক্ষম হয়, কিন্তু ইনুক জেনে যায় যে সে হাসপাতালে নেই। সে সাথে সাথে সেখানে ছুটে যায়। ঠিক তখনই তার সেরা বন্ধু বাথরুমে যায়, আর মারি তার বন্ধুর প্রেমিকের সাথে একা হয়ে পড়ে। ইনুক তাকে একজন পুরুষের সাথে হাসি মুখে কথা বলতে দেখে প্রচণ্ড ঈর্ষাকাতর ও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রাগে ফেটে পড়ে এবং তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। বাড়ি ফেরার পথে ইনুকের রাগ চরমে পৌঁছায়। সে ব্যঙ্গ করে তাকে জিজ্ঞেস করে অন্য একজন পুরুষের সাথে তার খুব মজা হচ্ছিল কিনা। মারি বোঝানোর চেষ্টা করে যে ছেলেটি তার বন্ধুর প্রেমিক এবং এবারই প্রথম তাদের দেখা হয়েছে, কিন্তু ইনুক কোনো কথাই শোনে না। উল্টো তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়। সে বলে সে যদি আজ তাদের ধরে না ফেলত তবে তারা হয়তো অন্য কিছু করত। বাড়ি ফেরার পর ইনুক জানালার পর্দা টেনে দেয়, হাতের ঘুড়ি খুলে ফেলে, শার্টের হাতা গুটিয়ে মারির দিকে এগিয়ে আসে। স্বামীর চেহারায় পশুর মতো হিংস্রতা দেখে মারি আগের চেয়েও বেশি হতাশ ও ভীত হয়ে পড়ে। সে জানত যে এবার তার কপালে ভয়ঙ্কর মার আছে। দুর্বলভাবে নিজের মাথা জড়িয়ে ধরে মারি তার এই মর্মান্তিক ভাগ্যের কথা ভেবে কাঁদতে থাকে। পরের দিন সকালে কাজের মেয়ে তাকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এনে দেয়, যা সে রোজকার মতো ফেলেও দেয়। সে জানত ইনুক একটি সন্তানকে ব্যবহার করে তাকে আমৃত্যু বন্দী করে রাখবে। ইনুক তাকে এই কাজ করতে ধরে ফেলে। এক দানবের মতো সে তাকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তার মুখ চেপে ধরে। মারধরের পর তার সারা শরীর কালশিটে দাগে ভরে